আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাঙ্গড়িয়া দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো নবী গো আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিবরাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূলও বটে ঠিক কিনা বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার রচিত তাব্বে জিসমানি এবং তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার
নবীদের কাছে থাকে এক প্রকার নূর, আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর। দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে। এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান, তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে, মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে। নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায়, সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দেবে। নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে। আমার নবীর কাছে যখন খবর আসলো গো, এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে, আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যেই সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন, আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন। এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলী কি আমার নবী সহিতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু, শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরত আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবীকে বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয়, আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কই, কি অবগত নই আমরা? কয়, ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার।